করে নামমাত্র সেটাই। আর আমাদের সংগঠনটা না লাইফ না, আমি এমনি দিছি। ও সরি স্যার, আমি একটু হাত দিয়ে হালাইছি। ও ভাই রং মিস্ত্রি, কেমন চলছে আপনাদের কামকাজ? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। শুক্রিয়া। হযরত মাস্টার কি অবস্থা, কেমন? অনেক শ্রম দিচ্ছ দেখতেছি। আলহামদুলিল্লাহ সব দিক মিলে ভালো আছি। হ্যাঁ, তুমি তো অনেক প্রথম থেকে ভালো শ্রম দিচ্ছ সব দিক দিয়ে। ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত এইভাবে যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারো। আলহামদুলিল্লাহ, দোয়া করো, দোয়া চাই। অবশ্যই অবশ্যই। সংগঠন অনেকই আছে, অনেক সংগঠন নামমাত্র, কিন্তু আমাদের যে সংগঠন আলুরপত্র অগ্রযাত্রা ফাউন্ডেশন, এটা আমরা শুরু থেকে আমাদের যে আয় করব, যা আমরা ইনকাম করব, তার মধ্য থেকে একটা অংশ আমরা সবাই নিয়োগ করে রাখছি যে মানব সেবার কাজে নিয়োজিত করব ইনশাআল্লাহ। যে যেমন রাস্তাঘাট বা অসহায় মানুষের জন্য একটু সার্বিক মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই মিলে আমরা কি যে জনকল্যাণ যে কাজগুলো আছে আমরা সেটা করার জন্য আমাদের ইচ্ছা শক্তি আছে। আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব যতটুকু পারি। যদি কি আল্লাহ পাক তো কবুল করেই নিছে আমাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই তো আমাদের জীবনের আশা করি একটা বড় পুরস্কার হয়ে গেছি। একটা ব্রিজ, সেটাই। এটা মানুষ শত শত মানুষ, হাজার হাজার মানুষ যাতায়াত করবে, মুরব্বীরা অনেকে যাইতে পারে নাই, ছোট ছোট বাচ্চারা আছে স্কুলে যাইতে পারে না। আমি তো ওই যে একবার ওদিকটা যাওয়ার সময় পড়েই গেছিলাম, ওইটা দাও ছোট সাকুরা দা। ওইটাও আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে দেয়, চাচাদারা তাদের আমল থেকেই ওই নিজেদের অর্থায়নে বাঁশ বা যখন পানি বেশি হইতো তখন ওই যে কলা গাছের বুরকা বানায়া মানুষকে যাতায়াত করার জন্য ব্যবস্থা করে দিত। আমিও যখন মোটামুটি বড় ছিলাম তখন আমি পারাপার করার জন্য সহযোগিতা করতাম। এ ছোট ভাইয়ারা, তোমাদের অনুভূতি কি? তোমাদের এলাকায় ব্রিজ হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। আশা করি ভবিষ্যতে আলুরপত্র অগ্রযাত্রা ফাউন্ডেশনের সাথে পাশে তোমরা এভাবে শ্রম দেবা, এভাবে থাকবা সকলেই, যার যতটুক যেভাবে সম্ভব সেইভাবে। ওই পর্যন্ত